হারি বলে আমার রাধা, বামে যত ওই দেখো গোপীদের মনোরথে চড়ে, গোপীদের রথে গোপীরা এমন ভাবে নিজের মনগুলো দিয়ে একটা রথ তৈরি করেছে না, ওই রথের ওপরে কৃষ্ণচন্দ্র চড়ে আছে। মারছিস বান মার, বানগুলো তো কৃষ্ণের কাছে লাগছে না, লাগছে নিচে গোপীদের যে পদতল, সেই পদতলের কাছে। ব্যাখ্যা করছেন কেদার পণ্ডিত, বলে কেমন যেন রাবণের সঙ্গে যখন রামচন্দ্র যুদ্ধ করছেন, বলে রাবণ যতগুলো বাণ মারছে, রাবণ যতগুলো বাণ মারছে যেন রামচন্দ্রের পায়ে এসে লাগবে বাণগুলো। কি করলেন? হনুমান দেখলেন আমার প্রভুর গায়ে বাণ লাগবে, দেহটাকে বিরাট করে দিলেন, প্রভুকে তুলে দিলেন উপরে। বাণ মারবি মার, আমার পায়ে মার, প্রভুর কাছে তো বাণ আমি লাগতে দেব না। কেদার পণ্ডিত ব্যাখ্যা করছে, আমার প্রভুর গায়ে প্রভুর পায়ে কোনোভাবেই বাণ স্পর্শ করতে দেব না, তুই যত বাণ মারবি মার, আমায় মার, আমি তোর বাণে বিদ্ধ হব না। রামচন্দ্র হনুমানের মাথার উপর চড়ে যুদ্ধ করছেন, ঠিক নাম ধরে মদন মোহ। এই হলো আসল তত্ত্ব, এইগুলি হলো শিক্ষা। আচার্যগণ এইভাবেই শিক্ষা দিয়ে গেছেন আমাদের। অপব্যাখ্যা অপসংস্কৃতির জগতে ঢুকিয়ে আমাদের আসল তত্ত্ব, আসল ভাগবতীয় সিদ্ধান্ত হারিয়ে যেতে বসেছে। আমরা এত হুজুগে মেতে গিয়েছি, আমাদের আসল সিদ্ধান্তগুলি চাপা পড়ে গিয়েছে। আমরা সব জায়গায় হই হই করে আমাদের সব জায়গা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। কিন্তু না, রাসে মদনের প্রবেশ নিষেধ, রাসে কাম দেবতার প্রবেশ নিষেধ। রাসে একমাত্র কৃষ্ণচন্দ্র একা নায়ক, বহু বল্লভ পরিবেষ্টিত। তিনি বৃন্দাবনের অধীশ্বর, বৃন্দাবন চন্দ্র, কারণ এখানেই তিনি লীলা পুরুষোত্তম। এই লীলাতে তাঁরই অধিকার। প্রত্যেক যুগে যখন তিনি মর্যাদা রক্ষা করতে এসেছেন, তার মর্যাদায় অধিকার, সেক্ষেত্রে লীলার কোনো স্থান নাই। যতই মুনিগণ সাধনা করুন, তিনি তাদেরকে লীলায় প্রবেশ করতে দিতে পারেন না। ঠিক একইভাবে লীলা পুরুষোত্তম তিনি কিন্তু রয়ে গেলেন সেই গোপীদের সাধনায়। গোপীরা তাকে এমন ভাবে বেঁধে ফেললেন, প্রেম রজ্জুতে পারল না, গোপীদের প্রেমের পূর্ণ প্রতিদান তিনি দিতে পারলেন না। গোপীদের কাছে বলতে হলো, ন পারো এ হং, আমি পারলাম না, তোমাদের প্রেমের কাছে আমি হেরে গেলাম। কেমন ভাবে তোমরা আমায় ভালোবেসে মাধুর্য আস্বাদন করো, সেই মাধুর্যের কণাও আমি পেলাম না। তোমরা আমায় ভালোবেসে কি সুখ লাভ করো, সেই সুখ আমি পেলাম না। আর এই প্রেমের যে বিরাট মহিমা, তোমাদের মনোরথের উপর আমি চড়ে নাচছি, সাক্ষাৎ মন্মথ, মন্মথ, তার নামই হয়ে গেল মন্মথ। মন্মথ, ভাগবত বলছেন সাক্ষাৎ মন্মথ, মন্মথ প্রেম। গোপী প্রেমের কাছে আমি